নমস্কার বন্ধুরা, আদি কথার ব্লগে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের গল্প পড়ে শোনাবো এক শিয়াল আর এক ছাগলের গল্প। বন্ধুরা, তোমরা তো জানোই যে পশুদের মধ্যে সব থেকে চালাক হচ্ছে শিয়াল। আজকে তারই গল্প বলবো। আর পশুদের মধ্যে সবচেয়ে বোকা হচ্ছে ছাগল। তো একদিন এক শিয়াল হঠাৎ করেই কুয়োর মধ্যে পড়ে গেল, আর অনেক চেষ্টা করেও কিন্তু সে কুয়ো থেকে উঠে আসতে পারল না। এদিকে ছাগলেরও কিন্তু সেই সময় ভীষণ পিপাসা পেল, আর সে ঘুরতে ঘুরতে জলের খোঁজ করতে করতে সেই কুয়োর সামনে এসেই হাজির হলো। তো যথারীতি কুয়োর কাছে এসে দেখতে পেল শিয়ালকে, আর শিয়ালকে দেখে ছাগলকে জিজ্ঞাসা করলো যে কুয়োর মধ্যে যে পানিটি আছে সেটি খাওয়ার জন্য উপযুক্ত কিনা। শিয়াল তখন বুদ্ধি করে নিজের দুরবস্থার কথা চেপে গিয়ে কূপের মধ্যে যে জল আছে তার প্রশংসা নানাভাবে করতে শুরু করলো। বলল, এই কুয়োর পানি এতটাই মিষ্টি যে অন্য কোথাও তুমি এই কুয়োর মতো জল পাবে না। তুমি নিশ্চিন্তে নেমে এসে তুমি এই কূপের জল কিন্তু খেতে পারো, আর কেউ তোমাকে এখানে কিচ্ছু বলবে না। শিয়ালের এই মিষ্টি কথায় ছাগল বিশ্বাস করে এক গাল হাসি মুখে সেই কূপের মধ্যে নেমে পড়ল, আর কূপের মধ্যে নেমে একদম পেট ভরে জল খেয়ে নিল। শিয়ালকে তো সে প্রচুর ধন্যবাদ দিল। তারপর শিয়াল জানালো যে খুবই দুরবস্থায় তারা এই কূপের মধ্যে আটকে পড়েছে। তখন ছাগল সেই কূপের মধ্যে থেকে মুক্ত হওয়ার অনেক আকুতি মিনতি করতে লাগলো। শিয়াল তখন বলল যে তুমি যদি তোমার সামনের পা দুটো কূপের দেয়ালে ভর দিয়ে পা দিয়ে দাঁড়াও, আর যদি মাথাটা নিচু করে রাখো, তাহলে কিন্তু আমি খুব সহজেই এই কূপের মধ্যে থেকে বাইরে বেরিয়ে যেতে পারবো। আর কূপের মধ্যে থেকে বাইরে বেরিয়ে গেলে তোমাকেও এইখান থেকে বাইরে বার করার সমস্ত রকম সাহায্য আমি করব। আর ছাগল তো এই প্রস্তাব শুনে বলল ঠিক আছে, দিয়ে সেইভাবে সে দাঁড়িয়ে পড়ল। আর এদিকে ছাগলের পিঠের উপর পা দিয়ে শিয়াল খুব সহজেই কূপের বাইরে বেরিয়ে এলো। আর যেই না শিয়াল বাইরে বেরিয়ে এলো, অমনি নিরাপদে প্রাণপণ ছুটতে শুরু করলো। আর এদিকে ছাগল দেখলো যে শিয়াল তো চলে যাচ্ছে। শিয়ালকে তখন ছাগল বলল যে তুমি তোমার শর্ত ভঙ্গ করছো, তোমার কথা ছিল যে তুমি আমাকে উদ্ধার করবে। তখন তো ছাগলকে শিয়াল বলছে যে ওরে বুদ্ধু, তুই যদি এতটাই তোর শরীরে যদি এত লোম আছে, কিন্তু তোর মাথায় যদি এত বুদ্ধি থাকতো, তাহলে কি তুই বেরোবার পথ না ঠিক করে কূপের মধ্যে লাফ দিতিস? যেই বিপদ থেকে বেরিয়ে আসার জন্য বা রেহাই পাবার জন্য তোর পথ জানা নেই, সেই বিপদের মধ্যে নিজেকে কখনোই তুই ঠেলে দিতিস না। তো এই গল্পের শিক্ষণীয় হচ্ছে যে কোনো কাজ করার আগে দেখে শুনে পা ফেলা উচিত। শয়তানের চরিত্র জানা সত্ত্বেও তাকে বিশ্বাস করে ধ্বংস হওয়াটাই স্বাভাবিক। তো আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। খুব তাড়াতাড়ি আসবো আরও অনেক অনেক ভালো ভালো গল্প নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। খুব তাড়াতাড়ি দেখা হবে। টাটা।